কম তেল মশলায় আমি আজকে একটু আলু বেগুন দিয়ে লাউ পালং শাকের তরকারি বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, তার জন্য আমি এক আটি পালং শাক, একটা বেগুন আর দুটো আলু নিয়ে নিয়েছি, আর একটা গাজর ছিল বলে সেটাও দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সবজি নিয়ে নেবেন। প্রথমে আমি এই লাউ পালং শাকটাকে ভাপিয়ে নেব, কারণ জমিতে নানা রকম সার দেওয়া হয়, তো তার জন্য আমি ভাপিয়ে জলটা ফেলে দিই। একটু জল দিয়ে ভাপিয়ে নেব। দেখুন, শাকটা আমার প্রায় ভাপানো হয়ে গেছে। এবার আমি জলটা ফেলে দেব। এরপর আমি আবার কড়াইটাকে বসিয়ে দেব, দিয়ে অল্প তেল দেব। খুব সামান্য তেলেই আমি এটা রান্না করব। বেশি তেল দিলেই যে রান্না খুব ভালো হয় তার কোনো মানে নেই, তাই জন্য আমি অল্প তেল দিয়েই রান্না করব। দেখুন, এই অল্প তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম। এই আলুর মধ্যে আমি অল্প একটু হলুদ আর নুন দিয়ে হালকা করে ভেজে নেব। আঁচটা কিন্তু খুব অল্প রাখবেন, যেহেতু কম তেলে রান্না করছি সেহেতু অল্প আঁচে রান্না করতে হবে। একটা গাজর ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে হালকা সেদ্ধ হয়ে যাবে আর অল্প তেলে রান্নাও হয়ে যাবে। আর এর জন্য আমি মশলা নিয়ে নেব অল্প একটু রাঁধুনি, 1 চামচ মৌরি আর 1 চামচ আদা, আর অল্প একটু সর্ষে নেব, সামান্য এই 1 চামচ সর্ষে। এগুলো ভালো করে বেটে নেব। এরপর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন, এরপর একটু নাড়াচাড়া করে, অনেকে আলাদা আলাদা করে ভেজে আমি বেগুনগুলো দিয়ে দেব। অত আলাদা আলাদা করে না ভাজলেও চলবে, খেতে একই রকম লাগবে। এরপর আমি আবার একটু ঢাকা দিয়ে দেব, তাহলে বেগুনটাও হয়ে যাবে সিদ্ধ। বাটাটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি আবার ঢাকাটা খুলে নেব। খুলে একটু নাড়াচাড়া করে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে একটু হলুদ দেব, 1 চামচ মতো হলুদ, 2 চামচ মতো নুন দিয়েছি, একবারেই নুনটা দিয়ে দেব। আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি আমি। এটা একটু নেড়ে নিয়ে তারপর ওই যে বাটা মশলাটা আমি বেটে রেখেছি সেটা আমি ইউজ করব। এরপর সামান্য একটু জল দেব, না হলে মশলাটা পুড়ে যাবে। এইভাবে আস্তে আস্তে আমি কষিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় আস্তেই দেওয়া আছে। এরপর আমি শাকটা অ্যাড করে নেব। শাকটা দিয়ে আবার একটু কষাবো, যাতে শাকের মধ্যে যে জলটা থাকে সেটা মরে যায়। এইভাবে আমি কষিয়ে নেব আস্তে আস্তে। শাকের তরকারিতে রাঁধুনি দিলে আর মৌরি দিলে শাকের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। যেহেতু আমি কম তেলের মধ্যে রান্না করছি, পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি একটু ঢেকে দেব, যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার প্রায় শাকটা অনেকটাই কষে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এরপর আমি যে সর্ষে 1 চামচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি ছাঁকনিতে ছেঁকে নিই, কারণ সর্ষের যে ছালটা থাকে সেটা খেলে শরীরে ক্ষতি করতে পারে, তার জন্য ছেঁকে নিই। আপনারা না ছেঁকেও ব্যবহার করতে পারেন। আবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন আমি 1 চামচ মতো, 1 চামচও না, 1/2 চামচ মতো চিনি ইউজ করেছি, যাতে স্বাদটা খুব সুন্দর আসে। শাকের তরকারিতে একটু মিষ্টি দিলে, সামান্য মিষ্টি দিলে ভালোই লাগে। আপনারা এটা স্কিপ করতেও পারেন, আবার দিতেও পারেন। দেখুন আমার শাকের তরকারি প্রায় হয়েই এসেছে। এরপর আমি শাকটা নামিয়ে নেব, নিয়ে ফোড়ন দেব। আমি তো প্রথমে কোনো ফোড়ন ইউজ করিনি, শেষে ফোড়ন ইউজ করব। দেখুন এবার আমি ফোড়ন দেব, সামান্য তেল দেব। তার মধ্যে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর অল্প একটু রাঁধুনি আর 5 ফোড়ন। এইগুলোই আমি ফোড়নের জন্য ইউজ করেছি। যেহেতু আমি তরকারি করছি সেই জন্য বড়ি, মূলো এগুলো দিলাম না, ওগুলো চচ্চড়িতে ইউজ করে। তেজপাতা আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তবে আমি 5 ফোড়ন আর রাঁধুনিটা দেব।
হালকা ফ্লেভার এলে পোড়া পোড়া হয়ে যাবে আর হালকা ফ্লেভার উঠবে, তখন আমি শাকটা আবার ঢেলে দেব। শাকের তরকারি প্রায় আমার হয়ে এসেছে। অসাধারণ খেতে হয় এই রেসিপিটা। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি নামিয়ে নেব। আমার শাকের তরকারি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। Thank you for watching this video.